যুক্তরাজ্যে অ্যাসাইলাম প্রার্থীদের আবেদনের সংখ্যার রেকর্ড সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে যে 1979 সালের পর 2024 সালে সর্বোচ্চ সংখ্যক মানুষ অ্যাসাইলামের আবেদন করেছেন। এটা 1979 সালের পর কিন্তু এই 2024 সালে সর্বোচ্চ সংখ্যক অ্যাসাইলাম আবেদন করেছেন, যেটা রেকর্ড সৃষ্টি হয়েছে। একটা প্রতিবেদন এসেছে, সেই প্রতিবেদনে বলা হচ্ছে যে এখানে হোম অফিসের বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে। সেই তথ্যে বলা হচ্ছে যে 2024 সালে মোট 1,08,138 জন আশ্রয় প্রার্থী আবেদন করেছেন, যারা অ্যাসাইলামের জন্য আবেদন করেছেন। এই সংখ্যা 2023 সালের তুলনায় প্রায় 18% বেশি। এছাড়া এবছরের 2021 সালের তুলনায় প্রায় দ্বিগুণ আবেদন পড়েছে। এটা কিন্তু 2021 সালের তুলনায় কিন্তু দ্বিগুণ কি পড়েছে, আবেদনের সংখ্যাটা দ্বিগুণ পড়েছে বলা হচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়, নতুন এই পরিসংখ্যানটি ছোট নৌকায় আগমনকারীদের মধ্যে যে উল্লেখযোগ্য বৃদ্ধি নিদর্শন করে, যা গত কয়েক বছর ধরে কিন্তু অব্যাহত রয়েছে। যে আপনারা জানেন ছোট নৌকা করে কিন্তু রেগুলার আসছে, সেটা কিন্তু অব্যাহত রয়েছে। এবং এই যে পরিসংখ্যানে যে অ্যাসাইলামের আবেদন যেটা বেড়েছে, যে রেকর্ড সৃষ্টি হয়েছে, সেটাতে বোঝা যাচ্ছে কিন্তু ছোট নৌকা করে কিন্তু মানুষ আসতেছে, এবং যেটা আরো বেশি, যেটা অব্যাহত রয়েছে এখন। এবং এখানে একটা বিষয়, আরেকটা পরিসংখ্যান দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে 2024 সালে ছোট নৌকায় আগমনকারী আশ্রয় প্রার্থীদের সংখ্যা 2023 সালের তুলনায় 25% বেড়েছে। যেটা আমরা বলেছি যেটা যে অব্যাহত রয়েছে, যে সংখ্যাটা কেন বেড়েছে, প্রায় 25% বেড়েছে এই পরিসংখ্যানে বলা হচ্ছে, যদিও এটি 2022 সালের শীর্ষ পরিসংখ্যানের তুলনায় 20% কম। এখানে আর এই প্রতিবেদনে আরেকটা বিষয় উঠে এসেছে, সেটা হচ্ছে যে 2024 সালে প্রাথমিক সিদ্ধান্তের অপেক্ষায় থাকা আশ্রয় প্রার্থীদের সংখ্যা 5% কমে 90,600 জনে নেমে এসেছে, যা প্রায় 1,24,800 জনকে প্রভাবিত করেছে। তবে এই সংখ্যা কমে যাওয়ার শর্তেও কিন্তু এখানে যে সিদ্ধান্ত, আপনারা জানেন অনেকে কিন্তু প্রাথমিক সিদ্ধান্তের অপেক্ষায় আছে, যে অ্যাসাইলামে আবেদন করছেন তারা কিন্তু এখন রেজাল্ট পায় না। প্রাথমিক যে সিদ্ধান্ত সেটা কিন্তু অপেক্ষায় আছে। তবে এটা হচ্ছে 2000 সালের পূর্ববর্তী স্তরের তুলনায় এখনো কিন্তু বেশি সেই সময়টা, যদি সেটা 5% কমে থাকার কারণে কিন্তু সেটা 2024 সালে কমেছে 5%। তবে হোম অফিস আরো জানিয়েছে 2024 সালে অভিবাসন আটক কেন্দ্রে রাখা মানুষের সংখ্যা 12% বেড়েছে। আপনারা জানেন হোটেল সহ বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাসাইলাম আবেদন যারা করছেন তাদেরকে রাখা হয়েছে, সেইটা কিন্তু অন্যান্য বছরের তুলনায় সেটা কিন্তু 12% বেড়েছে বলা হচ্ছে। এবং এখানে হোম অফিসের যে আরো কিছু তথ্য রয়েছে, সেই তথ্য বলা হচ্ছে যে 2024 সালে 2,251 জনকে ফেরত পাঠিয়েছে নিজ দেশে। এসব অভিবাসী ছোট নৌকায় করে দেশটিতে প্রবেশের চেষ্টা করেছিলেন। এই সংখ্যা আগের বছরের তুলনায় 10% বেশি। এই সংখ্যাটা অবশ্যই আগের বছরের তুলনায় 10% বেশি। যেটা আপনারা জানেন, এই যুক্তরাজ্যে ঢোকার জন্য ফ্রান্সের মাধ্যমে বিভিন্ন বর্ডার হয়ে যুক্তরাজ্যে ঢোকার জন্য চেষ্টা করে, এবং সেই সংখ্যাটা যারা ঢুকতে চেষ্টা করেছে তাদের মধ্যে প্রায় 2,251 জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে আশ্রয় প্রার্থীদের সংখ্যাও ফেরত পাঠানোর পাশাপাশি নাগরিকত্বের জন্য আবেদনকারী মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এখানে দেখেন আশ্রয় প্রার্থীদের যে সংখ্যা আছে এবং যাদেরকে ফেরত পাঠানো হয়েছে, এই সংখ্যাটার পরও কিন্তু বলা হচ্ছে নাগরিকত্বের জন্য কিন্তু এবার উল্লেখযোগ্য সংখ্যা আবেদন পড়েছে। তার মধ্যে 2024 সালে 2,69,600 জন নাগরিকত্ব পেয়েছেন। দেখেন কিন্তু বিশাল পরিমাণ মানুষের সংখ্যা এবার নাগরিকত্ব পেয়েছে। এখানে কিন্তু অনেকে অপেক্ষায় আছে। তবে যারা নাগরিকত্ব পেয়েছে সেই সংখ্যাটা বলা হচ্ছে 2,69,600 জন, যেটা 2024 সালে পেয়েছে। তাহলে আশ্রয় প্রার্থীদের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা বাদ দিলে, আর যারা ফেরত পাঠাচ্ছে সেই সংখ্যাটা বাদ দিয়ে কিন্তু এই সংখ্যাটা রয়েছে। এই হচ্ছে আমার কাছে তথ্য। হেফাজুল করিম রকিব, NL24।